হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও খুব ভালো আছি। আজ কিন্তু আমি তৈরি করে দেখাবো একদম ফ্রাই মোমো। স্টিম মোমো তো অনেকেই খেয়েছেন, ফ্রাই মোমোটা অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখতে পারেন। ছোট বড় সবাই খুব পছন্দ করবে। তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। এখানে কিন্তু আমি 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি, আর এখানে আমি 3 টেবিল চামচের মতো দিয়েছি কর্নফ্লাওয়ার, আর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন আমি এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি ইভেন। তারপরে আমি এখানে নর্মাল তাপমাত্রায় যে পানিটা আছে আমি সেটা অল্প অল্প করে দেব, আর খুব ভালো করে একটা ডো রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প পানি অ্যাড করছি আর ডোটা রেডি করছি। এই ডোটা একদম আমরা যে রুটিটা খাই ঠিক সেরকম হলেও হবে। একদমই কিন্তু শক্ত আবার একদমই নরম হলে হবে না, কিছুটা শক্ত হতে হবে। আমরা যে রুটিটা বানাই তার থেকে কিছুটা শক্ত হলে ভালো হয়, এতে করে কিন্তু মোমোর যে শেপটা আছে সেটা খুব ভালো করে দেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার ডোটা সেট করে নিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো আমি সেই ফাঁকে কিন্তু ভিতরে যে পুরটা আছে আমি এখানে রেডি করে নিচ্ছি। আমি এখানে হাফ কাপ চিকেন দিয়েছি, আর দিয়েছিলাম ধনিয়া পাতা আর 2টা কাঁচামরিচ। আমি ওইটাকে কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি হাফ কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ অনিয়ন, আর দিয়ে দিচ্ছি আমি এখানে বাঁধাকপি কুচি। আমি কিন্তু সব সবজিগুলো আমি হাফ কাপ করে দিয়েছি। দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চা চামচ সয়া সস, আর 2 চা চামচ দিয়েছিলাম আমি টমেটো কেচাপ। তো অবশ্যই এই উপকরণগুলো কিন্তু অ্যাড করতে হবে, আর খুব ভালো করে কিন্তু আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। আর 10 মিনিট পর তো চলে আসলাম, দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে লেচি কেটে আমি খুব সুন্দর করে রুটি যেভাবে বেলে আমি ঠিক সেভাবে বেলে নিচ্ছি। কিছুটা পাতলা হবে, রুটি যেরকম আমরা বেলি তার থেকে কিছুটা পাতলা আমি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পাতলা করেছি। এখন আমি ভিতরে নিজের মনের মতন করে পুর দিয়ে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজটা আপনারা দেখলে বুঝবেন একদমই ইজি একটা ভাঁজ। আমি কিন্তু ভাঁজটা দিয়ে দিলাম, জাস্ট 3 কোণায় 3টে আমি ভাঁজ করে নিচ্ছি। শাড়ির কুচিটা যেভাবে করে ঠিক সেভাবেই, এভাবে করে কিন্তু আমি সমস্ত মোমোগুলো বানিয়ে নেব। একদমই সিম্পল একটি ভাঁজ আপনাদেরকে তৈরি করে দেখালাম। এভাবে আমার সমস্ত মোমোগুলি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ফ্রাই করে নিব। আমি এখানে ওভেনে যে ট্রেটা আছে আমি সেই ট্রেতে দিয়ে আমি ওভেনে ঠিক 10 মিনিটের জন্য আমি 210-এ টেম্পারেচারটা দিয়ে আমি 10 মিনিটের জন্য তৈরি করে নিয়ে আসছি। এই তো আমার কিন্তু মোমোগুলো একদমই ফ্রাই হয়ে গিয়েছে। এভাবে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফিজ।